হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের দিনটা হলো রবিবার, আর রবিবারটা মানেই হলো জমজমাট খাওয়া দাওয়া। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে খেয়েছিলাম ডিম টোস্ট, যে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ার করছি, দারুণ খেতে ছিল। তো তারপরে খেতে খেতেই চলে আসছিল আমার একটা পার্সেল। তো দেখতেই পাচ্ছ এটা তারপরে বেরিয়ে নিয়ে নিলাম। কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো তারপরে দেখো রবিবার যেহেতু মাংস কিন্তু হবেই, তো তার জন্য দেখো সবকিছু প্রিপারেশন একদম রেডি করে ফেলেছি। আর আলুগুলো কিন্তু আমি কেটেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এদিকে দেখো মাংসে যা যা মশলা তা সবকিছু রেডি করে নিয়েছে। আজকে কিন্তু চিকেন হবে না গাইস, আজকে হবে মাটন কষা, মানে মাটনের ঝোল। তো দেখতে পাচ্ছ যা যা লাগে উপকরণ, প্রথমে দিয়ে দিল আদা বাটা, তারপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ি, তারপরে দিয়ে দিল রসুন বাটা, তো তারপরে দিয়ে দিল জিরে গুঁড়ো। আর তোমরা চিকেন নাকি মাটন খেতে বেশি ভালোবাসো অবশ্যই মানে যা যা লাগে আর কি, মানে মাংসের মধ্যে। আর মাংসের মশলাটা ঠিকঠাক পরিমাণে না হলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। তো তারপরে দিয়ে দিল আরেকটুখানি হলুদ গুঁড়ি, কারণ হলুদ গুঁড়িটা না হলে কালার আসবে না ভালো। আর তারপরে দিয়ে দিল আরেকটুখানি আদা বাটা। তো দেখতেই পাচ্ছ তারপরে সব কিছু মশলা দিয়ে লাস্টে কিন্তু দিয়ে দিল লবণ, আর স্বাদ মতো লবণ, এটা কিন্তু আমরা মানে আমাদের মতো দিয়েছি। আর লাস্টে আরেকটুখানি হলুদ দিয়ে দিল, আরেকটুখানি লেবু চিপে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ লেবুটা চিপে সুন্দর করে দিয়ে দিল, কারণ লেবু দিলে নাকি একটুখানি ভালো হয়, ম্যারিনেট করতে সুবিধা হয়। আর লাস্টে দিয়ে দিল সর্ষের তেল, যেটা না দিলে মাংসটাই অসম্পূর্ণ থেকে যাবে ম্যারিনেশনে। তো দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দর করে দিয়ে দেওয়া হলো সব কিছু উপকরণ। আর এই মাংসটাকে কিন্তু এবার মেখে সুন্দর করে রেস্টে দিতে হবে, কারণ রেস্টে নিলে মাংসটার টেস্টও ভালো হয়, আর মাংসটার ভেতরেও কিন্তু মশলাগুলো পৌঁছে যেতে সাহায্য হয়। তো দেখতেই পাচ্ছ মাংসটা ম্যারিনেট করে এবার একটুখানি রেস্টে থাকবে, কারণ খেতেও কিন্তু ভালো হবে। তো তার কিছুক্ষণ পরে কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে, তেল, পাঁচফোড়ন, মানে যা যা দিতে লাগে আর কি। তো সেসব দেওয়া হয়ে গেছে। কড়াই যখন গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে দেখো মা ধীরে ধীরে মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, যে জিরে গুঁড়ো মানে গোটা জিরে আর কি দিল। আর এইদিকে ম্যারিনেট করা মাংসটাকে এবার ধীরে ধীরে কড়াইয়ে দিয়ে দেবে। তো মাংসটা দেখো কতটা মানে হয়ে গেছে, মানে দেখতে ভালো লাগছে। আর এই দেখো ধীরে ধীরে কিন্তু মাংসটাকে দিয়ে দিচ্ছে। আর এই মাটনটার নাম আমি দিয়েছি বাদশাহী মাটন কষা, মানে বলতে পারো মাটনের ঝোল। আর কি স্টাইলে বানানো হয়েছে, লাস্টে কিন্তু একটুখানি মশলাও দেবে, যেটা আমার মায়ের স্পেশাল মশলা। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। আর মাংস রান্না করতে কিন্তু অনেকটাই ধৈর্য লাগে, তার জন্য দেখো মা করছে আর আমি কিন্তু ভিডিও করছি এই গরমের মধ্যেও। তো তোমাদের কার কার আমাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আজকে আমি লাইভে এসেছিলাম, তারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি তুমি চিকেন খেতে বেশি ভালোবাসো নাকি মাটন খেতে। তো আমি বলে দিলাম আমি দুটো খেতেই ভালোবাসি বেশি, কিন্তু সবচেয়ে যদি বলতে চাও তাহলে আমি মাটনটাই বেশি খেতে ভালোবাসি। তো আজকে যদি লাইভে যাই সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্টে বা পোল পোস্টে আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মাংসটাকে এবার কষানো হচ্ছে ধীরে ধীরে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কি বলো? আমার তো হেভি লাগছিল। আর প্রত্যেক দিনকার মতো আজকে রবিবারে মা বলল যে একটুখানি কষা মাংস তুলে দেবে খাবার জন্য, আমি বললাম ঠিক আছে। আর দেখতে পাচ্ছ মাংস কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে, মানে কষানো হয়ে এসছে। এবার এটা যাবে প্রেশার কুকারে। আর তার ফাঁকে হয়েছে কি, তার ফাঁকে আমাকে একটুখানি মা কষা তুলেও দিয়েছে। আর এবার এটাকে সিটিতে বসিয়ে দেবে, মানে প্রেশারে বসিয়ে দেবে। তো তারপরে ওটা গিয়ে আমি খাবো, কারণ ভিডিও মিস হয়ে যাবে করতে, তার জন্য। তো দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবে, 5 থেকে 6টা সিটি হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর প্রেসারে দেওয়ার সময় লাস্টে দিয়েছিল একটুখানি মায়ের স্পেশাল একটা মশলা, আর সঙ্গে দিয়েছিল একটুখানি বিরিয়ানি মশলা, আর মটন কারি মশলাটাও দিয়ে দিয়েছিল, অ্যাড করে দিয়েছিল। তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে একদম ওখানে রেখে দিয়ে এসছে, মানে গ্যাসের মধ্যে হবে 5 থেকে 6টা সিটি। আর এইদিকে আমি আমার কষা মাংসটা খাচ্ছি। তো খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো খানিকক্ষণ পরে গিয়ে দেখলাম যে এখানে মাটনটা মানে পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঝোলটা পুরো লাল ঝোল, আর আমি এরকম ঝোলই বেশি পছন্দ করি। আর আজকের মাটনটা এরকমভাবে যদি তোমরা রান্না করো তোমাদেরও কিন্তু এরকম লাল রঙে আসবে, কিন্তু সেরকম অতটা ঝাল হবে না। তো তাছাড়াও আরও তরকারি রান্না হয়েছিল। এইদিকে দেখো সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছিল, এদিকে মাছের তরকারি হয়েছিল, আর এদিকে একটা সবজির তরকারি হয়েছিল, যেটা মা বাপি এরা সবাই মিলে খেয়েছিল। আর এই ছিল আজকে আমার মাটন কষা, মানে স্পেশাল বাদশাহী মাটনের ঝোলের রেসিপি। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিও এটুকুনি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।